আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা উপস্থিত হয়েছি প্রগতি এগ্রো ডেইরি খামারে। এটি অবস্থিত মেহেন্দিপুর ডেমরাতে। আমরা আজকে এই খামার সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে উন্নত মানের বেশ কিছু গরু রয়েছে, কোরবানির জন্য তারা প্রস্তুত করেছেন। এখানে কি কি টাইপের গরু রয়েছে এবং কি ধরনের গরু রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করব। আমার সাথে আছেন এই খামারের যে ওনার মিস্টার আরিফ ভাই। আরিফ ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা এটা কতদিন যাবত মানে এই খামারটা তৈরি করছেন, বা এটা স্থায়িত্বকাল কত বছর বা কত দিন? আসলে আমাদের গরুর খামার আমরা 2016 সালে শুরু করি। আমার ঢাকার নরসিংদীর মনোহরদীতে আমার দুইটা শেড আছে। এটা হলো 3 নাম্বার শেড ঢাকা। এই শেডের কাজ শুরু করছি 2019-20-এ আমরা গরু উঠাই প্রথম। তো এই শেডের বয়স ধরেন 5 বছর, আর আমার মোট গরুর খামারের বয়স হলো 9 বছর। এই খামারের গরুগুলো সবগুলাই তো আপনাদের কোরবানির জন্য প্রস্তুত করা? জি, এখানে আমার কিছু দুধের গাভী ছিল, ওইটা বাড়িতে নিয়ে গেছি। আর এখন যেগুলো আছে 2টা গাভী ছাড়া বাকিগুলো মোটামুটি কুরবানির জন্যই প্রস্তুত। কোরবানির জন্য কতদিন আগ থেকে আপনারা প্রত্যেকটা গরু প্রস্তুত করে থাকেন? আসলে কুরবানির জন্য দেখা গেছে যে 1 বছর থেকে বেশি সময়ের গরু আছে, আবার 6 মাস 3 মাসের গরু আছে। যে ছোট গরুগুলা বেসিক্যালি 2-3 মাস আগে আমরা কেনার চেষ্টা করি। তারপরে ওগুলা দেখা গেছে যে আপনার যতটুকু সম্ভব খাইয়ে দাইয়ে একটু মোটা তাজা করে বিক্রির জন্য উপযুক্ত করি। ছোট গরু আবার বেশি দিন লালন পালন করা যায় না, 2 থেকে 3 মাস। ইভেন ধরেন হাট থেকে গরু এনে 1 মাস পরিচর্যা করে আর 1 মাস মোটামুটি খাইয়ে দিয়ে মোটা তাজা করে এটা কুরবানির জন্য উপযুক্ত। যেগুলা ধরেন বিলো 300 কেজি 200-250 কেজি এই গরুগুলা। আর একটু যেগুলা বড় গরু এগুলা দেখেন 1 বছর 6 মাস অ্যাটলিস্ট লালন পালন করতে হয়। এই যে আমি এখন যে গরুগুলো দেখাচ্ছি এগুলো কি জাতের গরু? এগুলো এখানে যেগুলো দেখতেছে দেশাল গরু, মানে শাহিওয়ালের সাথে। এটা আমার নিজের বাছুর আর কি করেন। এটা বয়স 2 বছর প্লাস, এটা 2 বছর ধরে পালতেছি। আর বাকি যে ওগুলো দেখেছে আমার কিনা। মানে আস্কিং প্রাইসটা জানতে চাচ্ছি। এটার যদি আমি বলি যে এটার কেমন প্রাইস হতে পারে? এটা এগুলোটা আছে এই মুহূর্তে আমরা 10-12 দিন আগে যখন স্কেলে উঠাই তখন হয়েছিল আপনার 480 কেজি। এখন হয়তো আশা করতেছি যে 500 কেজির মতো হইতে পারে, বা 10 কেজি কম বেশ হবে আর কি। তো এটা আমরা সেল করছি হইলো 530 টাকা লাইভ ওয়েটে সেল করছি। তো ধরেন সেই হিসেবে দাম আসবে হয়তো 2,60,65,2 2,60,65,000। হ্যাঁ, আচ্ছা। আর এই যে পাশে যেটা দেখতে যাচ্ছি এটার লাইভ ওয়েট কত হবে? এটা আমার এক চিনা জানা লোক নিচে, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওই রেট পরে কারণে এরকম। আমরা আসলে এখানে যে গরুগুলো সেল করতেছি 500 থেকে 550 এর ভিতরে। 500 থেকে 550 এর ভিতরে। এটা লাইভ ওয়েট এখন বর্তমানে আছে 580 কেজি। এটা আমাদের চাওয়া হইলো 3 লাখ টাকা, আর বিক্রি করব হয়তো 2,90,000 হলে বিক্রি করে দেব। আর এগুলোটা কালেক্ট করা আমাদের লালমনিরহাট থেকে গত আগের ডিসেম্বরে, মানে অলমোস্ট 1.5 বছর। এই গরুগুলো আমার আবার কম সময়ে কালেক্ট করা, দেখা গেছে এগুলা 2 মাস 3 মাস আগে আমরা। এগুলো লাইভ ওয়েট হলো এটা 290, ওটা 420, আর ওই বলদটা হলো 500 কেজি। এটার আস্কিং প্রাইস আমরা যদি ধরেন 530 টাকা হিসাব করি তাহলে আসে হলো 2,20,000 টাকার মতো আসে। ওই যে এগুলা বিক্রি ওনাদেরকে এটা বলছি হলো 430 টাকা ফাইনাল বলছি আর কি। এটা ও লাইভ ওয়েট আছে 420 কেজি মতো। আচ্ছা, আপনার এই খামারের মধ্যে সবচেয়ে বড় গরু কোনটা? সবচেয়ে বড় গরু হলো আপনার এই যে এই গরুটা হলো সবচেয়ে বড় গরু। এই গরুটা হলো যে সবচেয়ে বড় গরু। এই গরুটা হলো এটা, আর একটা গির আছে ওইটা হলো মোটামুটি ওই যে কোনায় যে গরুটা দেখা যাচ্ছে। আর এটাও মোটামুটি ওয়েটের দিক দিয়ে বড়। আচ্ছা, এটা যদি বলি যে এটার প্রাইস কেমন হবে? এটার প্রাইস হবে হলো আপনার আমরা সেল করছি এটা 3 লাখ টাকা সেল করছি। এটা 3 লাখ টাকা? জি। আপনার খামারে তো দেখি যে ম্যাক্সিমাম গরু এই সেল হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি গরু প্রায় সেলের শেষের দিকে। এই খামারে কত গরু ছিল আপনার এখানে? এখানে গরু আছে এখন 35টা,
25 মধ্যে 30টাই সেল হয়ে গেছে, আর 5-7টার মতো আছে আর কি। আর আচ্ছা, বাড়িতে আর 8-10টা গরু আছে, এগুলো হয়তো নিয়ে আসবো। নিয়ে আসলে ধরেন আমার টার্গেট হলো এই ঈদে 40 থেকে 45টা গরু সেল করা। আচ্ছা, আপনারা এই গরুকে সাধারণত কি ধরনের খাবার খাওয়ায়ে থাকেন? আমরা গরুকে আপনার ওই আমার নিজে সাইলেজের প্রজেক্ট আছে, ঘাসের সাইলেজ করি এবং ভুট্টার সাইলেজ, ওই সাইলেজ খাওয়াই। আর হলো দেখা গেছে দানাদার খাবারটা আমি চেষ্টা করি বাজার থেকে বিভিন্ন আইটেম সংগ্রহ করে 4-5টা আইটেম দিয়ে একটা মিক্সার তৈরি করে ওটা খাওয়াই বেশিরভাগ সময়। শেষের দিকে এসে কিছু ফিট এটাতে অ্যাড করি, ধরেন ফিনিশিং স্টেজে 2 মাস বা 1 মাস। তো সেই ক্ষেত্রে একটা গরু যদি 6 কেজি দানাদার খায়, তাহলে আপনার 2 কেজি ফিট আর 4 কেজি হলো মিক্স দানাদার। মিক্স দানাদারের মধ্যে থাকে হলো আপনার ভুট্টার গুঁড়া, মুসুরির ভুসি, গমের ভুসি, সোলার ভুসি, কুড়া, এই জাতীয় খাবারগুলো আমরা একটা পার্সেন্টেজ হিসেবে মিলায় ধরেন তৈরি করি। আরিফ ভাই, আপনার খামারে ধরেন সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে এবং সর্বনিম্ন কত টাকা দামের গরু আছে? আমার এইবার খামারে সর্বোচ্চ 3 লাখ আর সর্বনিম্ন আছে আপনার 90,000 টাকা। 90,000 টাকা। জি, 90,000 টাকা দামের গরু কোনগুলো হতে পারে আমাকে একটু দেখাবেন? 90,000 টাকা দামের গরু হলো আপনার এই যে এটা একটু বেশি হবে। আচ্ছা, ওইটা তো এগুলো লাইভ ওয়েট কত হইতে পারে আনুমানিক? এগুলো লাইভ ওয়েট হলো আপনার 180-85 কেজি। 180-85 কেজি, হ্যাঁ। জি, আচ্ছা, আর 3 লাখ টাকা দামের যে 3 লাখ টাকা গরুগুলো? দামের যে এইটা এই বলতা যেমন আমার 3 লাখ টাকা আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে। এটা এটা, লাইভ ওয়েট ছিল হলো আপনার 560 কেজির মতো, এখন হয়তো আরো 10-15 কেজি বাড়তে পারে। এটা 560 কেজির মতো, হ্যাঁ। জি, বিশাল আকৃতির গরু, মাশাআল্লাহ, সুটাম দেহের অধিকারী। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বলদটা আছে 500 কেজি। এটা এটা Sale 500 কেজি, হ্যাঁ। জি, আপনার লাইভ ওয়েটে কত টাকা কেজি করে বলছিলেন? লাইভ ওয়েটে আমি 500 থেকে 550। তো এই গরুগুলো বেসিক্যালি 550 টাকা, কিন্তু তারপরও আমার চিনা জানা লোক আমার দেখা গেছে ওই হয়তো কিছু কম করতে পারে কি 550 থেকে এই বলদগুলো আচ্ছা, 520-30 এরকম। 500 থেকে 550 টাকার জি। মধ্যে আর কি। দর্শক, আপনাদেরকে কিছু গরু দেখাই। দেখেন, খুবই সুন্দর। এই যে দেখেন, এই গরুটা কালোর মধ্যে খুবই সুন্দর, এবং এটি হলো যা একটু লালচে বাদামি রঙের। এখানে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এই খামারে। আপনারা যারা এই খামার থেকে গরু কিনতে চান, তারা অবশ্যই চলে আসবেন। আপনারা পছন্দ মতো আপনাদের গরু দেখে শুনে ক্রয় করতে পারবেন। আচ্ছা আরিফ ভাই, আপনার এই খামার নিয়ে পরিকল্পনা কি একটু শুনি? ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমি খামার থেকে শুধু কুরবানি গরুই না, সবসময় মাংসের জন্য গরু আমি সেল করে থাকি কুরবানি ঈদের পর থেকে সারা বছর। যেমন প্রতি সপ্তাহেই আমার বাড়িতে যে 2টা শেড আছে, ওইখানে আমার বিভিন্ন ধরনের গরু মানে মাংসের গরু মোটা তাজা করতেছি, এবং ওইগুলো আমি এখানে এনে সেল করি। তো সেই ক্ষেত্রে সবসময় মাংসের জন্য যে গরুগুলো দরকার এখান থেকে কাস্টমার পাবে সবসময়। এবং ঈদের পরে এই খামারে দেখা যাবে যে মাংসের গরুই থাকবে বেশি, আর সারা বছর এখান থেকে মাংসের গরু আমি সাপ্লাই দিতে চাই। আশেপাশের বা ঢাকা শহরে যাদেরই মাংসের জন্য গরু লাগবে, আমার সাথে যোগাযোগ করলে বা এই খামারে এসে তারা মাংসের গরু নিতে পারবে। যে যারা গরু কিনবে, সেটা ক্রেতা হোক আর বিক্রেতা হোক, আপনার এই খামারে রেখে তারা লালন পালন করতে পারবে। এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। জি, আমি এরকম একটা প্রকল্প হাতে নিচ্ছি যে এখানে যেহেতু ঢাকার সিটির 70 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, চতুর্দিকেই কষাই গরু অনেক চাহিদা, মাংসের গরু। তো সেই ক্ষেত্রে কোনো যে গরু লালন পালন করে সে ঢাকার বাইরে থেকে এখানে গরু নিয়ে এসে বিক্রি করতে পারবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে। আর যারা কষাই, যারা গরু কালেক্ট করে ঢাকার বাইরে থেকে, তারাও দেখা গেছে 5টা-10টা গরু এনে এখানে রাখতে পারবে। তো তারা রাখতে পারবে, এবং দেখা গেছে যারা খামারি আছে ঢাকার বাইরে, তারাও এখানে গরু রাখতে পারবে। তো দেখা গেছে ক্রেতা এবং বিক্রেতার একটা প্ল্যাটফর্ম এখানে আমি দাঁড় করানোর চেষ্টা করতেছি। এখন দেখি ইনশাল্লাহ এটা ঈদের পর থেকে ইনশাল্লাহ শুরু হবে, বেচা বিক্রি হবে তাদের মাধ্যমে। আমরা এখানে কোনো মধ্যস্থতা করবো না, শুধু আমরা গরু লালন পালন করে দিব। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর উদ্যোগ এটা। আসলে আপনার যদি বলি, ক্রেতার ক্ষেত্রে এবং বিক্রেতার ক্ষেত্রে তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। আসলে অনেকের তো খামার নাই বা গরু রাখার মতো ওইরকম জায়গা নাই, কিন্তু তাদের
তারা যদি চায় যে আপনার এখানে রেখে লালন পালন করে হয়তো সেখানে কিছু কস্টিং আসবে, সেটা হয়তো আপনাদের সাথে আলাপ আলোচনা করে তাদের খামারে বা তাদের বাড়িতে করবে। এখানে বিক্রির জন্য দেখা গেছে হয়তো সে মনে করলো যে ঢাকা শহরে তো অনেক গরুর চাহিদা, একটা এলাকাতে আপনি হয়তো 5টা 10টা গরু পারলে একসাথে বিক্রি করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, এবং দেখা গেছে ঢাকাতে চাহিদা ব্যাপক, সেক্ষেত্রে 10টা না কেউ অনেক আর বেশিও গরু যদি লালন পালন করে বা এখানে মানে ব্যবস্থা করতে পারে, সে বেচতে পারবে। ঢাকার 70 নম্বর ওয়ার্ড এই ডেমরা, আমুলিয়া, মেদিনীপুর এই জায়গার চতুর্দিকেই আপনার বিভিন্ন কসাই পয়েন্ট আছে, যদি কোনাপাড়া, যাত্রাবাড়ি, বনশ্রী, বাসাবো, তারপরে হলো স্টাফ কোয়ার্টার, ডেমরা। তো ওই এটার একটা মিডল পয়েন্ট এখানে। তো অনেক কসাই অলরেডি আমার কাছ থেকে গরু তারা নেয়, তো সেক্ষেত্রে কসাইরা এই জায়গাটা চিনে মোটামুটি। তো তারা গরু অনেক সময় আমার কাছে মানে চায় যে গরু আছে কিনা, কিন্তু আমি হয়তো অত সাপ্লাই দিতে পারি না, কারণ এটা সম্ভব না। দেখা গেছে যে আমার খামারে হয়তো বাড়িতে 40টা গরু আছে, 40টা গরু ঢাকা শহরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মানে ব্যাপার সেল করা। কিন্তু আমি যদি একটা ক্রেতা বিক্রেতার প্ল্যাটফর্ম করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক গরু আসবে, আবার কসাইরা তাদের ইচ্ছা মতো নিতে পারবে। আবার দেখা গেছে কসাইরা যদি ঢাকার বাড়িতে গরু আনতে চায়, এখানে রেখে কয়েকদিন আবার পরবর্তীতে নিয়ে যেতে পারবে। আরেকটা বিষয়, যারা হয়তো জানে আপনার এই অ্যাড্রেসটা তারা তো জানলোই, কিন্তু যারা চিনবে না, জানবে না, তাদের জন্য আপনার এই অ্যাড্রেসটা একটু বলে দেন যে আপনার এই অ্যাড্রেসটা কোথায় বা কিভাবে আসতে হবে। আমার এই অ্যাড্রেসটা হলো 1/3 মেদিনীপুর, আমুলিয়া, ডেমরা, ঢাকা 1360। এটা লোকেশন গুগলে সার্চ দিলে প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বনশ্রী স্টাফ কোয়ার্টার লিংক রোডের মাঝামাঝি, আমুলিয়া বাস স্ট্যান্ডের একদম কাছে। ওইখানে এসে কাউকে বললেই হবে যে প্রগতি এগ্রো একটা খামার আছে, এটা হলো বাইকদা রোডের পাশে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গুগল লিংক দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে এবং সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনাদের আসতে কোনো ধরনের অসুবিধা হবে না, আপনারা অবশ্যই চলে আসবেন এই খামারে। তো আরিফ ভাই, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং যারা আপনার শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ ভাইয়ের কাছ থেকে ভাইয়ের এই খামারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনলেন। আপনারা যারা এই খামার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে এই ঠিকানায় চলে আসবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।